ভাবুন তো, এমন এক সাধক যিনি আল্লাহর প্রেমে নিজের আমিকে বিলীন করে দিয়েছিলেন, যার নাম শুনলেই তাসাউফের ইতিহাস কাঁপে, যিনি বলেছিলেন, আমি আল্লাহকে চাই, আল্লাহ ছাড়া কিছুই চাই না। তিনি আর কেউ নন হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কালের শ্রেষ্ঠ আউলিয়া এবং মাশায়েখদের অন্তর্ভুক্ত ছিলেন। রিয়াজত সাধনা ও ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করেন। হাদিস শাস্ত্রে ছিল তার অগাধ পাণ্ডিত্য, তবু হাদিস বর্ণনা করতেন খুবই সতর্কতার সাথে। তার ব্যাপারে হজরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, ফেরেশতাদের মধ্যে যেমনিভাবে হজরত জিব্রাইল আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, তেমনিভাবে আউলিয়া কেরামের মধ্যে হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি সর্বশ্রেষ্ঠ আউলিয়া। তার পিতা ছিলেন একজন নেককার মুসলমান। তিনি বাল্যকালেই তার পিতাকে হারান। তার মাতা ছিলেন অতিশয় নেককার। হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন তার মায়ের গর্ভে ছিলেন, তখন থেকেই তার কারামত প্রকাশ পেতে থাকে। হজরত বায়েজিদ বোস্তামির মা বলেন, আমি তাকে গর্ভধারণ অবস্থায় যখন কোনো সন্দেহযুক্ত খাবার খেতাম, তখন আমার খুবই খারাপ লাগত, খুব অস্থির লাগত। আমার মনে হতো যে আমার গলায় কিছু আটকে আছে। এরপর আমি গলার গহ্বরে আঙুল দিয়ে তা বের করার চেষ্টা করতাম। এরপর আমার বমি হয়ে যেত। বাল্যকালে যখন তার মা তাকে মাদ্রাসায় পাঠান এবং যখন তিনি সূরা লোকমানের একটি আয়াত পাঠ করেন, তখন শিক্ষকের কাছে এর অর্থ জিজ্ঞেস করেন তিনি। শিক্ষক তার অর্থ বুঝিয়ে দিলে হজরত বায়েজিদ বোস্তামের মনে তোলপাড় আরম্ভ হয়ে গেল। তখনই তিনি শিক্ষকের অনুমতি নিয়ে বাড়ি ফিরে যান। তার মা বাড়ি আসার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, মা, আজ কোরআন শরীফ পাঠ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার ও পিতামাতার শুকর করো। কিন্তু আমি দুই ঘরের শৃঙ্খলা রক্ষা করতে অক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেদমতে আমাকে ছেড়ে দাও, আমি সম্পূর্ণভাবে তার গোলাম হব, নতুবা তোমার খেদমতে আমাকে নিয়োজিত করো। উত্তরে মা বললেন, বাছা, আমি তোমাকে আল্লাহর খেদমতে ছেড়ে দিয়ে তোমার উপর আমার হক মাফ করে দিলাম। যাও, তুমি প্রভুর ইবাদতে মশগুল থাকো। তারপর বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলে অনিদ্রায় অনাহারে কঠোর ইবাদতে মশগুল হয়ে গেলেন। প্রায় ৩ বছর পর্যন্ত তিনি সেই জঙ্গলে মাঠে ময়দানে গর্তে জীবনযাপন করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগারে মশগুল ছিলেন, সেখানে অনাহারে ছিলেন। শুধু তাই নয়, এই দীর্ঘ সময়ে তিনি ১৭০ জন মাশায়েখ ও আউলিয়া কেরামের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছেন। তাদের মধ্যে হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহিও ছিলেন। একবার হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির নিকট বসেছিলেন। এমন সময় হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বললেন, বায়েজিদ, তাক থেকে ওই কিতাবটি নাও। হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, কোন তাক থেকে? জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বললেন, বহুকাল যাবৎ তুমি আমার কাছে আছো, অথচ কিতাবের তাকও দেখনি, কি আশ্চর্য! হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, আমার কি প্রয়োজন যে আপনার সামনে আমি মাথা উঁচু করব? এখানে আমি কিছু দেখে বেড়াবার জন্য আসিনি। জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা, যদি ব্যাপারটা এমনই হয়, তাহলে তুমি বোস্তামে চলে যাও এবং সেখানে গিয়ে তোমার ইচ্ছে মতো ইবাদত ও মনের আশা পূর্ণ করো। কথিত আছে যে একবার হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফ সফর করার সময় নিজের ও মুরিদগণের সমস্ত আসবাবপত্র একটি উটের ওপর বোঝাই করল। তা দেখে এক ব্যক্তি বলল, জনাব, উটের জন্য অত্যন্ত ভারী হয়ে গেছে সবকিছু, এবং তা একটি জুলুমও বটে। এমন করা কোনোদিন বুজুর্গদের কাজ হতে পারে না। এ কথা শুনে হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি ভালো করে দেখো, বোঝা উটের পিঠে না, অন্যত্র। অতঃপর সেই ব্যক্তি দেখল যে বোঝা উটের পিঠ হতে প্রায় ১ হাত উঁচুতে রয়েছে। এ অবস্থা দেখে সবাই হতভম্ব হয়ে গেল। এরপর হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, যদি আমি নিজের অবস্থা তোমাদের কাছে গোপন রাখি, তাহলে তোমরা আমাকে দোষী মনে করবে, আর যদি প্রকাশ করি, তাহলে তোমরা তা বুঝতে সক্ষম হবে না। এমত অবস্থায়
আমি তোমাদের সাথে কি করব? মদিনা শরীফ জিয়ারত করার পর হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তার মায়ের খেদমতের জন্য বোস্তামের দিকে রওনা হন। তিনি আসছেন এ কথা শুনে শহরবাসী দলে দলে তাকে অভ্যর্থনা জানানোর জন্য অগ্রসর হল। তা দেখে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ভাবলেন, অভ্যর্থনা জানানো হলে আমি আল্লাহর জিকির থেকে গাফিল থাকব, কেননা আমার মনে অহংকার আসবে। সুতরাং তা প্রতিকারের একটি উপায় ঠিক করা দরকার, লোকজন যাতে তার কাছ থেকে সরে যায়। এজন্যই তিনি রমজান মাসের রোজা থাকা সত্ত্বেও নিকটস্থ একটি রুটি কলার দোকান হতে একটি রুটি কিনে সকলের সামনে খেতে লাগলেন। প্রকাশ্যে ইসলাম বিরুদ্ধ কাজ দেখে জনসাধারণ তার দিক থেকে মুখ ফিরিয়ে চলে গেল। ঘরে ফিরে এসে দরজায় কান লাগিয়ে হজরত বাইজিদ বোস্তামি শুনছিলেন তার মা অজু করছেন এবং কান্না জড়িত কণ্ঠে বলছেন, হে আল্লাহ, আমার সফররত সন্তানকে সুস্থ রাখুন এবং অন্যান্য বুজুর্গানে কিরামের সাথে সদ্ভাব বজায় রাখার তৌফিক দান করুন। এ কথা শুনে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি দরজায় টোকা দিলেন। মা জিজ্ঞেস করলেন, কে? হজরত বাইজিদ বোস্তামি বললেন, তোমার সফররত সন্তান। মা সাথে সাথে দরজা খুলে দিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বাবা, তোমার দীর্ঘদিনের সফরের জন্য আমি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি এবং তোমার শোকে কোমর কুজু হয়ে গেছে। হজরত বাইজিদ বোস্তামি বললেন, মা, তোমার দোয়ার বরকতে যে কাজ পরে হওয়ার কথা ছিল সেটা আগে হয়ে গেছে। আমার যত মর্তবা সব মায়ের খেদমত ও দোয়ার বরকতে হয়েছে। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রথমে আমি 12 বছর নফসের ময়লা আবর্জনা পরিষ্কার করায় নিমজ্জিত ছিলাম। তারপর নফসকে ইবাদতের অগ্নিকুণ্ডে ফেলে ইবাদতের আগুনে উত্তপ্ত করে তাওবার হাতুড়ি দ্বারা আঘাত করতে করতে আয়নার মতো পরিষ্কার করতে সক্ষম হই। নফসকে আয়নার মতো গঠন করতেই 5 বছর কেটে যায়। পরে 1 বছর নিজের প্রতি সুদৃষ্টি করে দেখি যে ইবাদতের অহংকারের রোশনি আমার কাঁধে তখনও ঝুলছে। তারপর আরও 5 বছর ইবাদত ও চেষ্টা সাধনা করে নিজের নফসকে মুসলমান বানাতে সক্ষম হয়েছি। এরপর যখন আবার নফসের প্রতি অন্যভাবে তাকালাম, তখন সকল নফসকে মৃত অবস্থায় দেখলাম। এরপর আমি সকল নফসের জানাজা পড়ে তাদের কাছ থেকে এমনভাবে দূরে সরে গিয়েছি যে যেমনিভাবে একজন মৃতকে মানুষ জানাজা পড়িয়ে দাফন করার পর সবাই তার কাছ থেকে দূরে সরে যায়, একেবারে পৃথক হয়ে যায়। এরপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছার মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছি। একবার হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মনে একথা উদয় হল যে আমি অনেক বড় বুজুর্গ এবং অনেক বড় শায়ক হয়ে গিয়েছি। সাথে সাথে তার মনে এ ধারণাও আসলো যে এই কথার দ্বারা হয়তো আমার মনে অহংকার ও তাকাব্বুর সৃষ্টি হতে পারে। অতঃপর তিনি সাথে সাথেই খোরাসানের দিকে রওনা হলেন। সেখানে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমার কাছে এমন একজন কামেল বুজুর্গ পাঠান যিনি প্রকৃত অর্থে আমার সাথে আমার পরিচয় করিয়ে দেবেন, আমার ভেতর বাহির আমাকে জানিয়ে দেবেন। আমার কাছে যতক্ষণ পর্যন্ত এমন লোক পাঠাবেন না, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। 3 দিন 3 রাত পর্যন্ত হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি সেখানেই পড়ে রইলেন। চতুর্থ দিন উটের উপর আরোহণ করে এক ব্যক্তি হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির নিকট আসলেন এবং রাগান্বিত হয়ে বললেন, তুমি কি এটা চাও যে আমি আমার খোলা চোখ বন্ধ করে দেব এবং বন্ধ চোখ খুলে দেব, আর তুমি সহ পুরো বোস্তাম শহরকে ধ্বংস করে দেব? এ কথা শুনে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির চেতনা ফিরে আসলো। তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আপনি কে, কোথা থেকে এসেছেন? উত্তরে সেই ব্যক্তি বললেন, যখন তুমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলে এবং অঙ্গীকার করেছিলে, তখন আমি এখান থেকে 3000 মাইল দূরত্বে অবস্থান করছিলাম। তোমার দোয়ার সাথে সাথেই সেখান থেকে এখানে চলে আসলাম। আমি তোমাকে সতর্ক করছি, তুমি তোমার অন্তরের হেফাজত করো। এই কথা বলে লোকটি অদৃশ্য হয়ে গেল। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি সুদীর্ঘ 40 বছর পর্যন্ত মসজিদে ছিলেন, কিন্তু মসজিদে প্রবেশ করার সময় তিনি এতটাই সতর্কতা অবলম্বন করতেন যে মসজিদে এসে তিনি এক পোশাক পরিধান করতেন, আর মসজিদের বাইরে গেলে
আরেক পোশাক পরিধান করতেন। তিনি বলতেন, আমি 40 বছর যাবৎ সাধারণ মানুষ যে সমস্ত খাবার খায় সেগুলো ভক্ষণ করিনি, কেননা গায়েব থেকে আমার জন্য খাবার আসত। 40 বছর যাবৎ আমি আমার অন্তরের নজরদারি করেছি। এরপর আমি দেখতে পেলাম, যেদিকে তাকাই সেদিকেই শুধু আল্লাহ তাআলাকে দেখি। এরপর 30 বছর যাবৎ আমি আল্লাহ তাআলাকে তালাশ করেছি। এরপর আমি অনুভব করলাম যে আল্লাহ তাআলা তালেব আর আমি মতলুব। আজ 30 বছর পর্যন্ত আমার এই অবস্থা যে আমি যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে চাই তখন 3 বার আমার মুখ ধুয়ে নিতে হয়। হযরত আবু মুসা রাহমাতুল্লাহ আলাইহি হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, ইবাদতের পথে আপনি সবচেয়ে কঠিন কি দেখেছেন? উত্তরে হযরত বায়েজিদ বোস্তামি বললেন, বহুকাল যাবৎ কঠিন ইবাদত করেও নফসকে আল্লাহর দরবারে রাখতে পারিনি, থাকতে চায় না, কান্না করত। যখন আল্লাহ তাআলার অনুগ্রহ তার উপর বর্ষিত হল, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে সে নিজেকে কোরবান করে দিল। হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যহই প্রার্থনা করতেন যে, হে আল্লাহ, আর কতকাল আমার এবং তোমার মধ্যে আমি ও তুমি এই ব্যবধান থাকবে? আমি ও তোমার মাঝে পর্দা দূর করে দাও, তাহলে যে আমি কেবল তোমাতেই থাকব, আর কিছুই থাকবে না। হে আল্লাহ, যে পর্যন্ত আমি তোমার সাথে আছি ততক্ষণ পর্যন্ত আমি সবার উপরে থাকি, আর যখন আমি নিজের মধ্যে থাকি তখন সবার নিচে ও নিকৃষ্ট হয়ে যাই। হে আল্লাহ, ক্ষুধা ও অভাব অনটন আমাকে তুমি পর্যন্ত পৌঁছে দিয়েছে, আর তোমার অফুরন্ত দয়া ও মেহেরবানি আমার অভাব অনটন দূর করে দিয়েছে। হে আল্লাহ, আমার নিকট ইলম ও সাধনার প্রয়োজন নেই, তোমার গুপ্ত মারেফতের কথা আমাকে দান করো এবং তোমার বন্ধু হিসেবে আমাকে গ্রহণ করো। হে আল্লাহ, আমার হৃদয়ের জন্য সবচেয়ে উত্তম জিনিস হল আপনার ইলহাম, গায়েবের পথে সবচেয়ে উত্তম হল আপনার নূর, আর সবচেয়ে উত্তম অবস্থা হল যা পৃথিবীর কোনো মানুষ উন্মোচন করতে পারে না। সবচেয়ে উত্তম জিহ্বা হল যা সব সময়ই তোমার গুণাবলী বর্ণনা করতে অক্ষম হয়ে যায়, কেননা যদি কোনো মানুষ পুরো জীবন তোমার গুণাবলী বর্ণনা করে তারপরও তোমার গুণাবলী বর্ণনা শেষ হবে না, সামান্য পরিমাণও বর্ণনা করতে পারবে না। হে আল্লাহ, এটা আশ্চর্য কথা নয়, আমি তোমাকে আমার বন্ধু মনে করি। আশ্চর্য কথা এটি যে আপনি আমাকে আপনার বন্ধু মনে করেন, কেননা আপনি সর্বশক্তিমান, আপনার চেয়ে বড় আর কেউ নেই, আর আমি একজন সাধারণ দুর্বল বান্দা। হে আল্লাহ, আমি আপনাকে ভয় করি, আপনি দয়া করে মেহেরবানি করে আমার ভয়ভীতি দূর করে দিন, যাতে আমি সব সময় আনন্দিত থাকতে পারি। আপনি আমাকে আপনার দরবারে যেসব অনুগ্রহ করেছেন তার শুকরিয়া আমি কখনোই আদায় করে শেষ করতে পারব না। হে আল্লাহ, আমি আপনার ইবাদত বন্দিগি করে অহংকার করতে পারব না। এটা আমার জন্য গর্বের বিষয় যে আপনি আমাকে আপনার ইবাদত বন্দিগি করার নির্দেশ দিয়েছেন এবং আমাকে তাওফিক দান করেছেন, শক্তি সামর্থ্য দান করেছেন। হে আল্লাহ, আমাকে ওইসব অগ্নি পূজারীদের মধ্য থেকে গণ্য করুন যারা 70 বছর পর্যন্ত অগ্নি পূজা করেছে, আর শেষ বয়সে এসে পথভ্রষ্টতা থেকে ফিরে এসে হেদায়েত প্রাপ্ত হয়েছে এবং ইসলামে প্রবেশ করেছে। আল্লাহ, তোমার কোনো জিনিসের প্রয়োজন নেই, আমাদের ইবাদতের প্রয়োজন নেই। যারা গুনাহ করে তাদেরকে আপনি চাইলে ক্ষমা করে দিতে পারেন, আর যাকে চান তাকে মাফ নাও করতে পারেন, আবার যাকে চান তাকে আপনার নৈকট্য দান করতে পারেন। হে আল্লাহ, আমাকে আপনার নৈকট্য দান করুন, আপনার নৈকট্য অর্জনের তৌফিক দান করুন। আমি আপনার দরবারে কবুল হওয়ার কোনো যোগ্যতা রাখি না, আমাকে শুধু আপনার অনুগ্রহ ও মেহেরবানির মাধ্যমে ক্ষমা করে দিন। হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সব সময় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন, মুখে সব সময় আল্লাহর নাম স্মরণ করতেন। মৃত্যুর পূর্বে তিনি বলেন, হে আল্লাহ, পৃথিবীতে আমি অলসতার কারণে
আপনার ইবাদত বন্দিগি থেকে বঞ্চিত থেকেছি, আর অন্তিম মুহূর্তে আমি আপনার ইবাদত থেকে বঞ্চিত। এরপরও আমি আপনার রহমতের আশা রাখি। এ কথা বলতে বলতে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লা আলাইহি এই নশ্বর পৃথিবী থেকে চিরবিদায় নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দিন, শেয়ার করুন, আর এমনই ইসলামী ইতিহাস ও অলিদের জীবনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যিকারের ইখলাস ও তার প্রেম দান করুন। আমিন।